হে বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে নতুন একটি ফ্রেশ ব্লগ শুরু করছি সকাল 8:30 9টার থেকেই। 9টা বাজেনি, 9টা একটু কমই আছে, ঠিক আছে। তো চলো এখন থেকে ব্লগটি শুরু করছি। আজকে এক্সাইটিং একটা ব্লগ হতে চলেছে। বাবান এর স্কুলে দেবে রেজাল্ট। তো দেখা যাক রেজাল্টটা আনতে যাবো, কী হয় না হয় সেটাও তোমাদেরকে জানাবো, শেয়ার করব। তো অবশ্যই তোমরা পাশে থেকে কন্টিনিউ ব্লগটি দেখো। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করা যাক। তো সকাল উঠে পড়েছি, এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যাব, বাবানকে ফ্রেশ করাবো, রেডি করাবো, দেন তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। সো বন্ধুরা, যেমনটা তোমাদের বলেছি আমরা রেডি হয়ে যাবো। তো আমরা রেডি হয়ে চলে এসেছি, বাবানকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, করিয়ে দিয়ে আমরা স্কুলে চলে গিয়েছিলাম। স্কুল থেকে ওর রেজাল্ট নিয়ে নিয়েছি। তো রেজাল্টের ব্যাপারটা বাড়িতে গিয়ে বলবো। তো তার আগে রেজাল্ট থেকেই ও বলছে আসার সময় মাঝপথে স্কুটি দাঁড়িয়ে দোকানে চলে গেলে দোকানে গিয়ে বলছে ও চকলেট নেবে। তো যেহেতু বাহানা বাচ্চার যতই হোক বাহানা পূরণ করতেই হবে, যার কারণে ও বলছে কী নেবে না নেবে, কটা নেবে সেই নিয়ে আলোচনা চলছিল। আলোচনা করে তারপরে ও নিয়ে নিল মানে চকলেট, গোল গোল রাউন্ড রাউন্ড চকলেট। আমরা তো বুঝি না এত মডেলিং চকলেট, আমাদের সময় হয়তো আমরা খাইনি। তো এখন নতুন নতুন দেখতে পাচ্ছি সেগুলোই মানে চকলেট নিচ্ছে ও। তো চকলেট নিয়ে নিক ও তাড়াতাড়ি, আর আমরাও তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো, কারণ হলো বাড়ি যাওয়ার ব্যাপার আছে। আর আজকে এমন এমন ঘটনা হয়েছে সেগুলো হয়তো তোমরা কন্টিনিউ ব্লগ দেখলে বুঝতেই পারবে। তো যারা যারা নতুন আমার চ্যানেলটিটা অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড মানে ভালোবাসা দিবে অনেকটাই, ঠিক আছে। কারণ হলো শর্ট ভিডিওতে অনেক ভালোবাসা দিচ্ছ, লং ভিডিওতে কেন দিচ্ছ না? লং ভিডিওতেও একটু ভালোবাসা দাও, তাই না? তো এই দেখো ফাইনালি বাবা নিয়ে নিয়েছে চকলেট। চলো তাহলে বাড়ি গিয়ে কথা বলছি। সো বন্ধুরা, আমরা বাড়ি এসে পড়েছিলাম, ও চকলেট নেওয়া হয়েছিল, নিয়ে তারপরে বাড়ি এসেছি। আমি নিয়ে এসেছিলাম ওষুধ মাছের সাথে, তো ওষুধ খাইয়ে দিচ্ছিলাম মোনাকে আর হচ্ছে বাবুকে। এই যে মোনাকে দেখতে পারলে, মোনা আর বাবুর অ্যাকচুয়ালি অনেকটা সর্দি লেগেছিল। তো সর্দির জন্য মানে ওষুধ খাওয়ানো হচ্ছে, যার কারণে আমি ওদেরকে ওষুধ খাইয়ে দিচ্ছি। কারণ ওষুধ না খাওয়ালে কফ জমে যাবে। মোনার অ্যাকচুয়ালি কফ জমে গিয়েছিল বুকের মধ্যে। তো বাচ্চাদের টেনশন হয়ে যায় কীরকম। আর তার মধ্যে তো জানো বাবানের পাপাও থাকে না বাড়িতে, তোমাদের ভাই, তো তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না। তো আমার অনেকটা অসুবিধা, সব কিছু ক্রিয়েট করতে হয়। তো আমাকে দেখতে পাচ্ছ পাগলের মতো করে একদম ওদেরকে ওষুধ খাওয়াচ্ছি, কারণ ওষুধ নিয়ে এসেছি। ওষুধ খাওয়ানোর দায়িত্বটুকুও আমাদের মাদেরই হয়, তোমরা যেরকমটা জানো। তো তাড়াতাড়ি করে আমি ওষুধটা খাইয়ে নিচ্ছি। আর তোমাদের রেজাল্টের ব্যাপারটাও আমি বলবো। রেজাল্টের ব্যাপারটা ও যে এরকম করবে আমি ভাবতে পারিনি, আমার একদম ধারণার বাইরে একদম, ঠিক আছে। তো যাই হোক, এইভাবেই চলছে, এইভাবেই চলুক যতদিন চলতে পারি। আর হচ্ছে তোমাদেরকে একটা খুশির খবর যেটা দিতে চেয়েছিলাম আমরা, তো সেই খুশির খবরটা আমি দিয়ে দিই। যে বন্ধুরা, আমরা কিন্তু কোয়ার্টারে চলে যাব ফাইনালি। তো কোয়ার্টারে যাওয়ার আগে আমাদের স্কুটির কিছু আছে, স্কুটির ব্যাপারটা তোমাদেরকে বলছি। তো এই যে আমাদের স্কুটি এর ব্যাপারটা, মানে স্কুটির অথরাইজ কাগজ টাগজ, আমাদের স্কুটির সামনটা একটু স্ক্র্যাচ হয়ে গেছিলো, ওটা ঠিক করাবো, কারণ আমরা নিয়ে যাব কোয়ার্টারে যাওয়ার কথা বলছে তোমার দাদাভাই, দেখা যাক কি হয়। তো এখনও ফাইনাল না, ফাইনাল হলে অবশ্যই সেই খবর পেয়ে যাবে তোমরা, সেই খবরটা। তো তারপরে আমি সোজাসুজি চলে আসলাম, গাড়ির কাগজটা তোমাদের দাদাভাইকে পাঠিয়ে মানে ভিডিও কলে পাঠিয়ে দিয়েছি, ওর দরকার ছিল, ঠিক আছে, অথরাইজের জন্য। তো যাই হোক, তারপরে বাবানকে নিয়ে এসে পড়েছি ড্রয়িং করাতে। যেহেতু ড্রয়িং ক্লাস ছিল, তো ড্রয়িং ক্লাসের জন্য আমাকে মানে ওকে বসাতে হয়েছিল ড্রয়িংটা করানোর জন্য। তো ঝটপট করে নিচ্ছে, ওর হোম টাস্ক দিয়েছে। আর হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, এর আগে হয়তো কম্পিটিশনে দেখতে পেয়েছো অনেকটা প্রাইজ জিতেছিল ও। তো সেটা বলে দিচ্ছি কিসের জন্য, সেটাও ও একটার মধ্যে জিতেছিল ড্রয়িংয়ের জন্য। ও ড্রয়িং কিন্তু খুব ভালো করে, তোমরা লাস্টে হয়তো তোমাদের যদি দেখাতে পারি তো দেখাবো একটু, ঠিক আছে বন্ধুরা। তো সবাই দোয়া করবে ভালো মতো যেন করতে পারে, আরও এগোতে পারে। তো ভালো কিছু করানোর জন্যই এত কিছু শেখাচ্ছি, বাচ্চার পিছনে খাটছি, যেটা যেন আমার সার্থক হয়। তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবে, উপরওয়ালার কাছে কিছু যাবে যেন, মানে উপরওয়ালার কাছে যখন নিজের জন্য যাও তখন একটু আমার এই ছেলেটুকুর জন্যও চেয়েও, ঠিক আছে। তো যাই হোক, ওর মানে ড্রয়িং করা, ও ড্রয়িং ট্রয়িং করে নেবে, করে নেওয়ার পরে আমাদের দেখো তরমুজ খেতে এসে পড়েছি আমরা। তো এই জায়গাটা দেখে হয়তো বুঝছো তোমরা যে আমাদের এটা তরমুজ ক্ষেত। তো তরমুজ খেতে আমরা এসে পড়েছি। চলো ভিতরে ঢুকে তোমাদের তরমুজও আমি দেখিয়ে দিই। তরমুজ খেতে আসার কারণটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে, যে তরমুজ খেতে আসতে চাইনি আমরা, আমাদের অ্যাকচুয়ালি ছাদের থেকে না দেখা যায় তরমুজ ক্ষেতটা, রাস্তার এই সাইডে। তো যার কারণে দেখা যায় এই সাইড আর ওই সাইড আমাদের বাড়ি। তো গরু আছে না, গরু ঢুকেছিল আমাদের তরমুজ খেতে, ওই দেখো সাইডে গরু দেখা যাচ্ছে। তো এই গরুগুলো ঢুকেছে, তো গরুগুলিকে তাড়িয়ে দিয়েছি, তো ওই সাইডে গরুগুলো বেরিয়ে গেছে। তারপরে এই দেখো আমি এসে পড়লাম তরমুজ খেতে। তো ভাবলাম একটু তরমুজ খেতের ভিতরটাও দেখিয়ে দিই তোমাদেরকে, কেননা এসেছি যেহেতু। তো চলো একটু ফলও দেখিয়ে দিই তরমুজের ফলগুলো কীরকম হয়েছে। তো অনেকগুলি ফল হয়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ঠিক মতো, মানে সব গাছের মধ্যে একটা দুটো করে ফল কিন্তু লেগেই আছে। এই দেখো তরমুজের ফলটা, এই যে দেখতে পেয়েছো। তারপরে এদিকে দেখতে পাচ্ছ মাম্পি ওরা এসে পড়েছে তরমুজ ক্ষেত থেকে বেরিয়েই, ওই যে তরমুজ ক্ষেতটা, আর এদিকে একটু জল ছিল নদীতে, ওই জলের মধ্যে হাঁটাহাঁটি করছে। তো আমরা হাঁটাহাঁটি করতে করতে কথা বলছি, গল্প করছি, করতে করতে দেখছি বাবানও আসছে। তো বাবান আমাদেরকে দেখে তরমুজ ক্ষেত থেকে দৌড় মেরে বাবান এসে বলছে না আমিও একটু জলের মধ্যে খেলবো। তো আমি বলছি ঠিক আছে চল খেলে নে, এমনিতেও
শরীর খারাপ, সর্দির ওষুধ খাইয়েছি তোমরা যেমনটা দেখেছো। তারপরে ও যখন বায়না করেছে তো আবদার তো পালন করতেই হবে, ঠিক আছে। তো এটাই আজকে সারাদিন এইভাবেই চলে যাচ্ছে আমাদের। মানে আজকে মানে গলা একদম, এমনি তো রোজা নিয়ে মানে মাথা ঘুরে যাচ্ছিল, তারপরেও দেখো ওখান থেকে এসে ডাইরেক্ট আমরা রান্নার দিকে চলে গেলাম, কিন্তু সময় হয়ে গেছিলো 4টা, যার কারণে এদিকে দেখো আমি রুটি টুটি বানিয়ে নিচ্ছি, সব কিছু রুটি। আর তারপরে এখন রুটিগুলো তাড়াতাড়ি ফটাফট করে সেঁকে নেবো। আর আজকে কিন্তু ছোলা আছে, আর তার মধ্যে দিব টিফিন। তোমাদের কয়েকটা বাড়িতে আমাকে দিয়ে গেছে টিফিনে, ইফতারির টিফিন। তো ইফতারির টিফিন তাদের বাড়িতে দেওয়ার ব্যাপার আছে আজকে। তো 5-6 জনের বেশি হবে আর কি, 7-8 জন। তো তাদের বাড়িতেও আমাকে রিটার্ন দিতে হবে। আমাদের মধ্যে নিয়ম থাকে, যারা দেয় তাদেরকে রিটার্ন আমাদের দিতে হয়, তাহলে কি হয়, ভালো আর কি দেওয়াটা, ঠিক আছে। ইফতারের জিনিস যত দিয়ে বেটে খাবো ততটাই ভালো, মানে মিলেমিশে খেতে হয়। তো সেই জন্য আমিও বেশি করে রুটি বানিয়ে নিচ্ছি। তো হিসাব করেই আমি রুটিগুলো বানাবো, মানে সেরকম ইয়ে করে বানাবো না, তো হিসেব করেই আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা তোমাদেরকে বলছি, যতই আমরা রোজা থাকি না, এই ইফতারির টাইমটা যে সুকুন মনে হয়, মানে ইফতারির টাইমে দোয়া করা, ইয়ে করা, এই দিনটা জানি না আবারও পাবো কি না পাবো জীবনে ফিরে, মানে পরের বছর। কিন্তু এবছর পাচ্ছি, অনেক অনেক শুকরিয়া উপরওয়ালার। আর চাই যেন আল্লাহর কাজ আজীবন করতে পারি, নিজেকে ইমপ্রুভ করতে পারি, ভালো দিকে নিয়ে যেতে পারি। অবশ্যই মানে নিজেকে আরও ভালো একটা ভালো জায়গায় দেখতে চাই, নিজেকে ভালো ইবাদত করতে চাই, নিজের উপরে আল্লাহর কাছে যেন আল্লাহর কোনো দিকে কোনো অংশে আমি কমি না থাকি, এরকম একটা ব্যাপার আমার মধ্যে ফিলিংস আছে, হয়তো সবারই মধ্যে থাকে এই জিনিসটা, তাই না? তো রোজা রাখলে কিন্তু দেখবে সারাদিনের ক্লান্তটা তোমাদের দূর হয়ে যায়, ইফতারির টাইমে বসে কত শান্তি লাগে, কত মানে ভালো লাগে ওই দিনটা, না কত মজার, মানে এরকম একটা ব্যাপার। আর যেটা তোমাদের কোয়ার্টারের কথা বললাম আমি বন্ধুরা, সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি। কোয়ার্টারের ব্যাপারটা হচ্ছে, আমাদের কোয়ার্টারের কথা এখনও ফাইনাল হয়নি, তোমাদের দাদা ভাইয়ের পোস্টিং এসে গেছে ওই জায়গা থেকে অন্য জায়গা, এখনও ফাইনাল হয়নি। এখন তোমাদের দাদাভাই যাবে ওই জায়গায়, এখনও ওই জায়গায় যায় নাই, যে জায়গায় পোস্টিং আসছে সেই নামটুকুই আমি ফাইনালি তোমাদেরকে বলবো। তা একটু অপেক্ষা করো, নেক্সট ভিডিওর জন্য হয়তো নেক্সট 1-2টা ভিডিওর মধ্যেই আসতে পারে, তো যার জন্য বলি কন্টিনিউ ভিডিওগুলো দেখবে। আর শর্ট ভিডিওতে একজন আমাকে মানে অনেক জনই তো আমাকে রিপ্লাই করে, মানে মেসেজ করে। আর লং ভিডিওতেও লিখেছে, আপু তোমার বাড়ি কোথায়, তোমার চ্যানেল কি মনিটাইজেশন হয়ে গেছে? একজন লিখেছে তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। তো হ্যাঁ বন্ধুরা, চ্যানেল মনিটাইজেশনের ব্যাপারটা বলছি এখন হয়নি, হয়ে যাবে ইনশাআল্লাহ, যত তাড়াতাড়ি হোক হয়ে যাবে। আর দুই নম্বর যে কথাটা হচ্ছে, আপু তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, কোচবিহার ডিস্ট্রিক্টে, ঠিক আছে। তো তারপরে কথা বলতে বলতে দেখো রুটি টুটি হয়ে গেছে, এদিকে মাম্পি ফল টল কেটে নিয়েছিল। তো আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, ঠিক আছে। যারা যারা কমেন্ট করছে সবার কমেন্ট আমি পড়তে পারছি না, কিন্তু একদিন আমি সব কমেন্টই পড়বো, সব কমেন্টের নিয়ে Q&A ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এইদিকে দেখো বাবান এসে দাঁড়িয়ে পড়েছে ক্যামেরার সামনে, তো আমি বলছি সর একটু ভালো করে দেখতে দে, মানে যেহেতু ভিডিও ক্যামেরা অন করেছি তো ক্যামেরাতে ওঠা উচিত। তো এ পাশে দেখো আমি সব কিছু রেডি করছি, নাস্তাগুলো সব এক এক করে সবার বাড়িতে দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে ইফতারিগুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। আর ইফতারিগুলো আমি যে গুছিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি, সেগুলো কিন্তু আমি দিতে যাব না, সেগুলো যাবে নেহা। এই দেখো নেহা এসে পড়েছে, তো নেহাকে দিব, নেহা নিয়ে যাবে। তো নেহাকে বলেছি সবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে, যেহেতু আমি রোজা ছিলাম, ক্লান্ত ছিলাম, তো আমি খালি বানিয়েছি, তো সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি। তো নেহা নিয়ে গিয়ে নেহা দিয়ে আসবে সবার বাড়িতে, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি করে দিয়ে দিই, নেহা গিয়ে দিয়ে আসুক, তারপরে তোমাদের সঙ্গে আমি ভালো মতো বিস্তারিতভাবে কথা বলবো, ঠিক আছে। বন্ধুরা আমার কিন্তু সব কিছু করা হয়ে গেছে, যেমনটা তোমরা দেখলে। চলো তাহলে এবার তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলা যাক, কারণ ভাবছি তোমাদের সঙ্গে কথা না বলে হয়তো তোমাদের ভালো লাগছে না, যতটুকু হোক রিয়েল ভয়েসে আসাটা একটু দরকার। আমি মনে করি ভিডিওতে রিয়েল ভয়েস অ্যান্ড ব্যাক সাইড ভয়েস দেওয়াও জরুরি, যেরকম সেরকম রিয়েল ভয়েসটাও দেওয়া জরুরি। যার কারণে আমি কিন্তু রিয়েল ভয়েস দেওয়ার জন্য তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলবো, যার জন্য আমি উজু করে নেব, উজু করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে এসে পড়ছি। তো চলো ফাইনালি আমি উজু করে নিয়েছি, করে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম। তো আমার যেরকমটা ইফতারি রেডি হয়ে গেছে, তো সবাইকে দেওয়ার দায়িত্বটা শেষ হয়ে গেছে, যার যার বাড়িতে দেওয়ার ছিল, তো আমি রেডি করে দিয়েছি। নেহা গেছে, নেহাকে তো চেনই, তো নেহা গেছে দিতে সবার বাড়িতে, তো দিয়ে আসবে। আর এদিকে চলো আমি একটু, শরীর ঘেমে গেছে, রুটি করলে তো ঘেমে যায়, চলো আবারও একবার স্নান হয়ে যাক। তো স্নান হয়ে যায়, গলা পর্যন্ত স্নান করে নিই আরেকবার, কারণ ঘেমে গেছি, পুরো রুটি করেছি। তো যাই হোক,
স্নান করে তারপরে ইফতারের সময় একটু তোমাদের সঙ্গে কথা বলছি। আর হ্যাঁ, তোমাদের রেজাল্টের কথা যেটা বলেছিলাম, বাবানের রেজাল্ট অনেকটাই ভালো করেছে, সবগুলো A+ আসছে। তোমাদের যদি না দেখায় তত হয়তো বিশ্বাস করবে না, একদম মানে আমি দিয়ে দেবো আমার মানে থাম্বনেলে, তোমরা হয়তো দেখে নিয়েছো। তো সবগুলোতে A+, যেমনটা হয়েছে অনেক ভালো, কিন্তু আরও হয়তো আর কি, আর ভালো পাওয়ার কিছুই নেই, যত মতো পরীক্ষা ততটাই তুলছে, তো ভালোই করছে, আর খারাপ কিছু করে নেই। তো আজকের খবরটা এতটুকুই ছিল, আজকের ব্লগটা এতটুকুই রাখবো, আর বেশি দূর টানবো না, যেহেতু ইফতারি করতে হবে আমাদের। তো ইফতারি করব, অনেক মানে কাজ আছে আমাদের, ইফতারি পরে অনেক দোয়া দৌড়ে অনেক কাজ থাকে, আর শরীর হয়ে যায় প্রচণ্ড ক্লান্ত। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি, টাটা বাই বাই, আমি এখন স্নানে যাব। তো আজকের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে, ঠিক আছে? আর পরের ব্লগটার জন্য অপেক্ষা করে থাকবে। বাই, আর কমেন্টে ভালো কিছু লিখে যাবা।